সেট কাটিং A to Z দেখাবো, বিস্তারিত দেখবেন এবং দেখলে আপনারা কিছু শিখতে পারবেন। আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে রঙিন জীবনযাত্রা এই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। চলুন কথা না বাড়িয়ে মূল কাজে যাওয়া যাক। শুরুতে আমরা পুট মানে এই শোল্ডারের দাগ দিব। এই দাগ দিলাম, দাগ দেওয়ার পর এই শোল্ডার নেব 6.5 আর গলার জন্য নেবেন 2.5 ইঞ্চি, আর আরমোল দাবাবেন 6.5, আর এম থেকে ফাড়ার মাপ হলো 22 নেবেন। আর ফাড়ার যে 22টা 3 ভাগে ভাগ করবেন, 3 ভাগে ভাগ করলে আপনার আমার আসছে হলো 14.5 এখানে হিপের দাগ, এটা হলো হিপ, এটা হিপ, এটা কোমর, এটা হলো বডি। এই যে 3টা যে দাগ দিলাম এখানে হিপ, কোমর, বডি, আপনারা এটা ভালো করে খেয়াল করবেন, খেয়াল করলেই বুঝতে পারবেন। এখন বডি আছে 43-এ তাহলে 4 ভাগ করলে পারে 43-এর 11.5, এখানে 11.5 নিছি। আর কোমর হলো 38, 4 ভাগ করলে 9.5, এখানে কিন্তু 8 পার্ট কাপড়, মানে ওই জামার হলো 4 পার্ট আর সেমিজের 4 পার্ট, 8 পার্ট কাপড় আপনারা সুন্দর মতো ভাঁজ করে নেবেন এবং যদি আয়রন দিয়ে ডইলে নেওয়া লাগে নেবেন। আয়রন দিয়ে নেওয়াটাই আমার মতে ভালো, কারণ জিনিসটার ফিনিশিং ভালো আসবে। এই হিপও 11.5 মানে 43, আর নিচের ঘের যে যা দেয় তাই, আমি এখানে কাপড়ে 24 আছে তাই দিছি, সে অনেক ঘের করে তো। এই যে শেপ কাট দিয়ে দাগ দিচ্ছি, দেখুন এই আমাদের কামিজ দাগ দেওয়া মার করা শেষ। এই যে এটা আবার বন্ধুরা আরেকটা কথা বলি, এই আরমোল আমি যে 6.5 ইঞ্চি দাবাইছি এটা কিন্তু সবার ক্ষেত্রে না, আর এটা শুধু যাদের একটু বডি ফিগার বেশি তাদের জন্য। আবার কেউ 7 ইঞ্চিও নেয়। আপনারা যদি 34, 35, 36 বডি থাকে 6 নিতে পারেন, আবার 34, 33 থাকলে 5.5 নিতে পারেন। এভাবে আপনারা নেবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং আমাদের সাথে যুক্ত থাকলে আপনারা মেলা কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আর এটা কিন্তু একমাত্র জানাটাই সব কিছু। আপনারা বুঝতে পারলে সবই করতে পারবেন, যদি না বুঝতে পারেন তাহলে তো মনে করেন কিছু করার নাই। চলুন কাটা যাক। ভিডিওটা যদি লং হয় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি কিছু করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন এই যে আমি কীভাবে কাটি।
কেসিটা একটু ধার কম আর বাইরের নয়েজ আসে। আপনারা যদি বুঝতে সমস্যা মনে করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। এই আমাদের কামিজ কাটা শেষ, কারণ ভিডিও একটু লং হলেও আপনারা দেখবেন স্কিপ না করে। ধন্যবাদ। আর চাকানি দিতে বলবেন না, এগুলো চাকানি না দিলে দেখা যায় পরবর্তীতে আপনার একটু সমস্যা হয়ে গেছে, সেলাইতে গেলে একটু সমস্যা হয়। এই কামিজ কাটলাম, কাটার পর এখন আমরা নিব হলো হাতা। দেখুন হাতার সামনে যে কাজ আছে, কাজটা সারিয়ে ফেলাবো। এটা হাতা কাটতেছি, হাতা কাটাটাও দেখুন কিভাবে কাটি। আর জর্জেট কাপড় তো কাটতে একটু সমস্যাই হয়। আপনারা যত সম্ভব যদি আয়রন দিয়ে কাটেন তাহলে এই জর্জেট কাপড়টা কাটে মজা পাইবেন। আর যদি আয়রন ছাড়া কাটেন তাইলে কিন্তু এটার কোনো কিছুই বুঝতে পারবেন না। দেখুন কত সুন্দর হইল। আর এই সুন্দরের মধ্য দিয়েই আমরা হাতাটা কেটে ফেলব। হাতা লং আসলো 18, কিন্তু এটার হইতেছে হলো 16। আমরা এখানে 11 নেব। আর আরমোল কালকে তো এর আগের ভিডিওতে আপনাদের তো বলছি যে এখান থেকে এনে কম হলো 3.5 ইঞ্চি নেবেন। আর আরমোল 43 বডিতে 8 ব্যবহার করবেন, তাহলে বডির সাথে অ্যাডজাস্ট হবে। দেখুন এই হাতা কাটি, এই হাতা কাটি শেষ। বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই এই জানাবেন, এবং আবার আপনাদের বলছি ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটির নাম রঙিন জীবনযাত্রা, আর পেজ থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।